Hello guys, assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to my YouTube channel and Facebook page Zahidullah KST. তো বরাবরের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো গ্রামের সৌন্দর্য বা গ্রাম নিয়ে বেশি ভিডিও বানাই, এই কারণে কেউ মনে করবেন না যে শহরকে তুচ্ছ করে। আসলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হলো সুন্দর, আর বাংলাদেশ মানেই সুন্দর। এই জন্য বাংলাদেশ সুন্দরের রানী এর আগে আমি বলেছি, আর সেই শব্দটা বারবার বলতে চাচ্ছি না, যদিও বলতেই ভালো লাগে। তো আজকে আমি আসি কুষ্টিয়া ভেড়ামারা রায়টা বাহাদুরপুর এলাকা। তো এখানে একটা সুন্দর জায়গা আছে, যারা ঘুরতে আসে সবাই আসে এখানে। তো পাথরঘাট নামে একটা জায়গা আছে, সেই জায়গাতে আমি এখন আছি। তো আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো সব পাথর। আসলে আমাদের এইদিকে কুষ্টিয়া অঞ্চলে পাহাড় পর্বত এগুলো খুব কম। পাহাড় কম বললে ভুল হবে, পাহাড় নাই, কোনো পাহাড় নাই, কোথাও আপনি পাহাড় পাবেন না। পাহাড় দেখতে হলে চট্টগ্রাম যাইতে হবে, এদিকে সিলেট যাইতে হবে, কিন্তু আপনি কুষ্টিয়াতে কোথাও পাহাড় পাবেন না। আর পাহাড় না থাকার কারণে, এই পাথর সচরাচর না থাকার কারণে, পাথর যে এক জায়গায় আছে সেটা একটু আশ্চর্যজনক। এই জন্য মানুষজন এখানে সবাই দেখতে আসে পাথর। আসলে অনেকজন বলতে পারে যে পাথরের দেখার কি আছে, আসলে সচরাচর এদিকে নাই, এখানে আছে তাই মানুষজন দেখতে আসে, তাছাড়া কিছুই না। তবে এখান পাথর ফেলার কারণে কিন্তু জায়গাটা অনেক সুন্দর লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর চলেন আর একটু ভালো করে দেখাই আপনাদেরকে। তো এইটা হলো সেই পাথর, আর ওই পাশে রাস্তার ওই পাশে আছে নদী। তো এই পাথরগুলো অনেক দিন আগে নিয়ে এসেছে নদীতে দেওয়ার জন্য, নদীতে দিয়েছে আবার, এবং এখানে কিছু আছে এই পাথরগুলা। তবে আপনারা এই সব কিছুর পিছনে ওইদিকে একটা বাড়ির মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাড়ি না, এটা হলো একটা পুলিশ ক্যাম্প। আর এই পুলিশ ক্যাম্পের একটা হিস্টোরি আছে। যাই হোক, এই হিস্টোরিটা আজকে আমি বলবো না আপনাদেরকে, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আমি চাই না ভিডিও লম্বা করতে। তো এই স্টোরিটা আপনাদেরকে শোনাবো। খুবই একটা মর্মান্তিক ঘটনা আছে এই পুলিশ ক্যাম্পটা নিয়ে। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদেরকে অবশ্যই জানাবো। তো এ হলো আমাদের কুষ্টিয়া ভেড়ামারা পাথরঘাট। তো চলুন আর নদীর কোলার একটু দেখাই না আপনাদেরকে। আর ওইখানে আমার বন্ধু, সে দাঁড়িয়ে আছে, সৌন্দর্য উপভোগ করছে, আর তার ভিডিওর জন্য কন্টেন্ট তৈরি করছে। চলুন ওই পাশে যাই, দেখাই না আপনাদেরকে। আসলে ভাই ভিউটা দেখেন, ওই যে ওই পাশে পদ্মা নদী, বৃষ্টি হয়েছে তো যাইতে পারতেছি না, ওটা হলো পদ্মা নদী। আর সামনে যেগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো হলো পানের বরজ। ওই পাশে পদ্মা নদী, এগুলো সব আপনাদেরকে আরও ভালো করে দেখাবো আমার নেক্সট ভিডিওতে। তো পদ্মা নদীর ওই পাশে আরও বাড়িঘর আছে, চর আছে, চরাঞ্চল আছে। আর তার ওই পাশে যেগুলো দেখতে পাবেন, তার ওই পাশে আছে হলো এখান থেকে সোজা আছে হলো নাটোর। এখান থেকে সোজা ওই পাশে যে গ্রামটা, ওই পাশে নদীর ওই পাশে যে জায়গাটা আছে সেটা হলো নাটোর বাঘা শাহী মসজিদের সামনে। হ্যাঁ, এখান থেকে যদি পার হয়ে ওই পাশে যাওয়া যায়, যে একবার ওইখানে ওঠা যাবে, একদম স্বল্প একটু জায়গা। আরও ওই দিক থেকে যদি যাওয়া যায় তাহলে রাজশাহীতে যাওয়া যাবে। তো এটা হলো সেই জায়গা যেখানে সবাই দেখতে আসে। তো আমরাও আসলাম আজকে, বৃষ্টি হওয়ার পরে জায়গাটা অনেক সুন্দর লাগছে। তো শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।